আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। প্রথমেই শিরোনাম। 2021 সাল নাগাদ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। জাতিসংঘের 65তম অধিবেশনে ইরানি প্রেসিডেন্ট আহমেদি নেজাদের ভাষণ নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের খবর দিয়ে। 2021 সাল নাগাদ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে তাদের সকল দাবি দেওয়া পূরণের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। সোমবার 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এটা করেছিল জেনারেল জিয়াউর রহমান। যদিও সে একজন মুক্তিযোদ্ধা, তারপরেও তার হাতেই এই যুদ্ধাপরাধীরা প্রতিষ্ঠিত হয় সমাজে রাজনৈতিকভাবে। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্য, কারণ বিচারের কাজ আর অব্যাহত থাকেনি। এখন যে বিচার, এটা একটা প্রতীকী বিচারও না, আর এই বিচার এমন না যে এক্ষুনি বিচার হলো আর শেষ হয়ে গেল। এটা অব্যাহত থাকবে। যখনই যে যুদ্ধাপরাধীকে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার বিচার হবে। জাতিসংঘ স্থায়ী মিশন কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে যুদ্ধ অপরাধীদের প্রতীকী বিচার হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এভাবেই দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তন হবে কিনা সে প্রশ্নের নেতিবাচক জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের যে কোনো সংশোধনীর জন্য পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্তই আসল। পার্লামেন্টারি কমিটি তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর অবশ্যই জনমত যেটা চায়। এটা ঠিক যে তত্ত্বাবধায়ক আমলের এই যে 2 বছরের তিক্ত অভিজ্ঞতায় অনেকেই বিরক্ত। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা মেনে যারা সংগঠন করতে পারবে তারাই তা করবে। আমাদের নির্বাচন কমিশনের একটা আইন আছে, কিছু নীতিমালা বিধিমালা আছে। ওই নীতিমালা বিধিমালা এবং আইন মেনে যারা সংগঠন করতে পারবে তারা করবে। কমিউনিটি হেলথ ক্লিনিকে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, যোগ্যতা যাচাই করেই সকল নিয়োগ দেয়া হচ্ছে এবং হবে। তো যাদের হাতে এই প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত তারা যদি আবার নিয়োগ পায় তো তারা তো যেখানে পাবে সেখানে আর কাজ করতেই দেবে না। তা আমাদের তো সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। কাজে স্বাস্থ্যমন্ত্রী যদি কথা বলে থাকেন, আমি তো মনে করি কোনো খারাপ কথা বলেন নাই। নিউ ইয়র্কে বিমান সার্ভিস চালু প্রসঙ্গে তিনি বলেন, 2011 সালে বোয়িং থেকে বিমান আসলেই নিউ ইয়র্কে বিমান সার্ভিস চালু হবে। সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদেরকে একই ভেন্যুতে দেয়া সংবর্ধনা সভায় প্রবাসীদেরকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সাথে সাথে ভিশন 2021 অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার জন্য রোগ, শোক, দারিদ্র্যমুক্ত এবং পরিচ্ছন্ন ও নির্মল বিশ্ব গড়তে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 65তম অধিবেশনে যোগ দিয়েছেন। সম্মেলনে যোগ দিতে 19 সেপ্টেম্বর রোববার শেখ হাসিনা সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কে এসে পৌঁছানোর পর ওই দিন বিকেলেই বছরের এমডিজি অ্যাওয়ার্ড 2010 গ্রহণের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু করেন তিনি। 8 দিনের একটানা কর্মসূচির পর 26 সেপ্টেম্বর প্রবাসীদের সম্বর্ধনা এবং 27 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সফর কর্মসূচি শেষ হয়। শেখ হাসিনার সফর নিয়ে দেখুন কয়েকটি রিপোর্ট। শিশু কল্যাণ এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে শিশু এমডিজি লক্ষ্যমাত্রা শীর্ষক বৈঠকে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এছাড়া বুধবার প্রধানমন্ত্রী জীববৈচিত্র্য এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সংক্রান্ত আরও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত ছেলে এবং মেয়েদের জন্য লেখাপড়া ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিসেফের আয়োজনে জাতিসংঘ প্লাজার ইউনিসেফ হাউসে শিশু ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নাজুক অবস্থা থেকে উত্তরণ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের জনসংখ্যা বাড়লেও শিক্ষার হার বাড়েনি, আর তা বাড়িয়ে এমডিজির লক্ষ্য পূরণই তার সরকারের অন্যতম লক্ষ্য।